ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। ইতিমধ্যে একাধিক তথ্য সামনে আসছে। ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। রিঙ্কু মজুমদারের যে পুত্র তার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, যে অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে, দেখা যায় যে মুখ থেকে তার গ্যাজলা বেরোচ্ছিল, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সকালে প্রীতম অসুস্থ হয়ে পড়েন এমনই জানা যাচ্ছে। এরপর রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী, এমনই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। পার্টি করতে ভালোবাসতেন প্রীতম দাশগুপ্ত, রিঙ্কু মজুমদারের ছেলে। তিনি নিয়মিত নার্ভের ওষুধও খেতেন বলে খবর পাওয়া যাচ্ছে। তার বাড়িতে গতকাল রাতে দুই বান্ধবী এবং অফিস কলিগ ছিলেন বলে খবর পাচ্ছি আমরা। কিভাবে তার মৃত্যু হলো তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে হয়েছিল গত 18ই এপ্রিল। দিন 25-এর মাথায় তার ছেলের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার ছেলের। ঘর থেকে যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছে তাতে একাধিক প্রশ্ন উঠছে, কারণ রিঙ্কু মজুমদারকে ফোন করেছিলেন প্রীতমের বান্ধবী, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর আসল কারণ কি। ছেলের মৃত্যুর পর রিঙ্কু মজুমদার তিনি ঠিক কি জানিয়েছেন, শোনাবো তার বক্তব্য। আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন পুরজিতে, তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, ওর দুজন অফিস কলিগ ছিল। হ্যাঁ, অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে, হয়তো মনটা ভালো নেই। ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল? হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল। মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে তো বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। আমি না সবাই ডিসাইড করেছিলাম আমি আজকেই ওনাকে বলবো। আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিল। আপনারা শুনলেন রিঙ্কু মজুমদারের বক্তব্য। এবার প্রীতম দাশগুপ্তের জ্যাঠামশাই তিনি কি বলছেন, যেখানে প্রীতমের ছোটবেলাটা কেটেছে। জ্যাঠামশাইয়ের বক্তব্য শুনি। আমরা চাইছি সঠিকভাবে এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তার যেন প্রশাসনের তরফ থেকে সঠিকভাবে তদন্ত হোক, আসল তথ্যটা বেরিয়ে আসুক। কি সুইসাইড করলো না কেউ মেরে ফেললো, সেটা যেন বাস্তবিত হয়, এইটাই কামনা করি। আপনাদের কোলে পিঠেই তো মানুষ। হ্যাঁ, অবশ্যই। আমার ছেলের থেকে ছোট, আমাদের ঘরে আমার ছেলের সাথেই খেলাধুলা করতো ঘরে এসে, এবং আমরা কোনো অবাধ্যতা ওর মনের মধ্যে দেখিনি। খুবই ভালো ছেলে ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।